যে কোনো নিরামিষ দিনে কি রান্না হবে সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো পটল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। নামটা হলো দই পটল। খুব সহজে আর কম সময়ে কিভাবে এটা বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে 500 গ্রাম পটল এইভাবে ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসাটা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর ছাড়িয়েছিলাম। এখন দুই দিকে এইভাবে ছুরি দিয়ে দুটো করে কাট লাগিয়ে নিচ্ছি। এতে পটলটা ভাজার সময় যেমন তেল ছিটাবে না বা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আবার মশলাটাও ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তো সবগুলোকে এইভাবে কাট লাগিয়ে নিলাম। এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। তো ভালোভাবে মেখে নিচ্ছি। পটলগুলোর সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মেখে নিয়ে এটাকে মিনিট 10 সাইডে রেখে দেব। এর মাঝে আমরা কিছু মশলা করে নেব। এখানে গুঁড়ো মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 টিস্পুন নিয়ে নিলাম ধনে গুঁড়ো, হাফ টিস্পুন নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আদা বাটা নিয়ে নিচ্ছি 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম 1/4 টিস্পুন। 1/4 কাপ জল দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলে সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি বড় চামচের 4 চামচ দই, তার সঙ্গে অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি। যেহেতু নামটা দই পটল, দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 10টা কাজু আর 1.5 চামচ মতো পোস্তদানা। তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে প্রথমে আগে শুকনো গ্রাইন্ড করে নেব। তারপর একটু জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, এরকম হালকা একটা গোল্ডেন কালার চলে এলে এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আমরা গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 2 মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও মিনিট 2 কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে আছে। এই সময় একটু নাড়াচাড়া করতে হবে, কারণ কাজু বাদাম আছে, তলায় লেগে যেতে পারে, সেই জন্য একটু নাড়াচাড়া করতে করতে কষাতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামেই আছে। তো এইবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট ফ্লেমটাকে একদম লো করে এইভাবে রেখে দিতে হবে। এতে পটলটা সফট হয়ে যাবে। ভাজার সময়তেই কিন্তু 75% সফট হয়ে গেছিল। এই সময় দেখুন দেখিয়ে দিচ্ছি পটলটা সফট হয়ে গেছে। এবার আমরা টক দই আর চিনি ফেটিয়ে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে, আর ফেটে গেলে গ্রেভিটা স্মুথ হবে না বা দেখতেও ভালো হবে না। যে পাত্রে দইটা ছিল সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা একটু মাখামাখাই হয়। তো এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নেব। ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট কুক করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1/3 টিস্পুন গরম মশলা পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা একদমই শেষ। এবার এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর গরম ভাতের সঙ্গে একদম গরম গরম সার্ভ করে দেব। তো দারুণ স্বাদের এই পটলের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।